হরে কৃষ্ণ। সেই ভগবানের উপদেশ কিছু বলবার চেষ্টা করছি। বাচ্চাবেলায় আমাদের নানা রকম খেলনা থাকে, আবার যৌবনেও নানা রকম আকাঙ্ক্ষা থাকে, আর বুড়ো বয়সেও কিছু খেলনা থাকে। এই তিন প্রকার খেলনাকেই বুঝতে হবে। বাচ্চাদের খেলনা আমরা বুঝি, সেই রকম জোয়ানদের চার রকম খেলনা থাকে। এক হলো প্রেম, এক হলো ধন কামানো, এক হলো পদ প্রতিষ্ঠার পেছনে যাওয়া, আর এক হচ্ছে জ্ঞানের পেছনে যাওয়া। তাই যেমন চারটে দিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেই রকম জোয়ানরা এই চার দিশাতেই দৌড়ে বেড়াচ্ছে। বাড়ি বানাতে হবে, গাড়ি বানাতে হবে, অর্থাৎ অর্থ সম্পদ, পদ প্রতিষ্ঠা, মান সম্মান, ধন সম্পদ সব চাই, সঙ্গে কিছু জ্ঞানও চাই, পড়াশোনাও চাই, আর প্রেমও চাই, অর্থাৎ সংসার চাই। তাই যৌবনে সংসারে যেমন লোভের পেছনে আমরা দৌড়চ্ছি, এটা করব, ওটা করব, ওটা করব, ওটা করব, আরো চাই, আরো চাই, সেই রকম প্রৌঢ় অবস্থায় স্বর্গপ্রাপ্তির লোভে ধর্ম করা শুরু করে দিচ্ছ। যে এখন তো বয়স কেটে গেছে, এবার কিছু ধর্মকর্ম করি, সেই জন্য মন্দিরে যাচ্ছ, এখানে যাচ্ছ, তীর্থে যাচ্ছ, এই যে করছো, তাই করছো, এসব করা শুরু করছো। তো কোনো ব্যক্তি হয়তো সংসারে ভয় ভীত ছিল এবং এর জন্যই সে দৌড়দৌড়ি করছিল, তারপর ভয় পেতে লাগলো যে মৃত্যুর পরে নরকে না যেতে হয়। সবাইরই এই ভাবনা আসে, কিছু কর্ম না করলে, ধর্মকর্ম না করলে শেষকালে নরকে যাব। তাই তখন ধার্মিক অনুষ্ঠান করতে শুরু করে, পুজো, প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি। এই ভয়ের জন্য যদি ধর্ম করো যে নরক যেতে হবে না হলেই, তাহলে তাহলে তো বাস্তবে সেটা ধর্ম নয়। বিবেকের সঙ্গে বিচার করলে তবেই তো ধর্মের পথে যেতে পারবে, অর্থাৎ ধর্মপথে তোমায় যাওয়া উচিত কি না, সেই বোধটা তো আসা দরকার, এবং পাক্কা, কোনো সন্দেহ না থাকে। প্রেম, ধন, পদ, জ্ঞান, বাস্তবে ধর্ম এই চার দিশার বিপরীত কথাই বলে। অর্থাৎ এইগুলো প্রাপ্তি করবার জন্যে যদি তুমি জীবনের মূল্যবান অংশটা, সময়টাই সব এইতে লাগিয়ে দাও, তাহলে তোমার হাতে কতটুকু বাঁচবে? সময়ই পাবে না। দেখবে তখনও তোমার চাওয়া শেষ হচ্ছে না, তখনও তোমার প্রয়োজন ফুরুচ্ছে না, তখনও আরো অনেক কিছু করে আরো যোগান দিতে হবে। তাই সেই ব্যক্তি যে ঘর গৃহস্থী বসাতে একসময় উৎসুক ছিল, পরে সে ভয়ে তাড়াতাড়ি সন্ন্যাস নেবার কথা ভাবে। তাই ঘর পরিবার ছেড়ে পালাতে চায়, যে কিছু না করলে একবারে খালি হাত হয়ে যাবে। প্রেমের বদলে ব্রহ্মচারী হতে চায়। আগে লোকের সঙ্গে সম্পর্কে উৎসুক ছিল, কত সবাই ফোনেতেও এখন ফ্রেন্ডশিপ অনেক প্রচুর চলছে সব। তাই এখন সমাজকে সে বয়সকালে সমাজকে ত্যাগ করে জঙ্গলে যেতে চাইছে, পাহাড়ে গুহায় থাকতে শুরু করছে, যাদের ইচ্ছে হচ্ছে। আর না হলে বেশিরভাগ তো পারেই না যেতে, মনে সেই ভাব উদয় হয় না, অথবা এই সংসারের এমনই একটা চক্র আছে যে তোমাকে এর বাইরে যেতে দিচ্ছে না, কারণ মায়া হলো প্রবল শক্তিশালী, কারণ সেটা ভগবানের শক্তি। মায়া নিজের শক্তি তো নয়, মায়া তো দাসী, ভগবানের শক্তিতে সে শক্তিমান। তাই খালি দিশা বদলে গেছে, চাহিদা তো সেই একই আছে। তুমি যদি এই সংসার পরিবারেই চিরকাল কাটিয়ে দিয়ে একসময় জঙ্গলে চলে যাও, তাহলে কি তোমার সাধনা শুরু হয়ে যাবে? যাবে না, কারণ তোমার ভেতরে সেই সংসারের চিন্তা ভাবনাই তো চলতে থাকবে রোজ। তখন তুমি 2-4 দিন পরে মশার কামড়ে পালিয়ে আসবে, কারণ তুমি টিকতে পারবে না, পরিপক্কতা কই। তাই আবেগের বশে কোথাও চলে গেলে কাঁধে গামছা ফেলে চললাম, হতে হবে না।
খালি দিশা বদলে গেছে, তাই চাওয়া সেই একই আছে। সংসারে থেকেও যেমন তৃপ্তি নেই, তেমন সংসার থেকে পালালেও তৃপ্তি নেই। চাই মনের সেই পরিবর্তনের যে প্রেরণা, সেইটা আদায় করা। আর এর জন্য আগে থেকে চেষ্টা করতে হয়, যাতে সংসার করতে 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 আস্তে 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 সরে যাও। এই হচ্ছে নিয়ম। হঠাৎ সরে গেলে হবে না, কিচ্ছু লাভ নেই, কখনো সরো না। যেমন আছো বরং তেমন থাকো, নাহলে সেই দুকুলি যাবে, সেই শুকিয়ে মরবে না, ওটা ঠিক নয়। তাই কোনো মানুষ অর্থের পেছনে পাগল ছিল, বড়লোক হবার বাসনা ছিল, তারপর একদিন সে উল্টো করতে শুরু করে, দান দেওয়া শুরু করলো। এবার আমি অনেক দান পুণ্য করব, ত্যাগ করতে থাকে, মন্দিরে পয়সা দিচ্ছে, স্কুল খুলছে, ভাবছে আমি ধার্মিক হয়ে গেছি। ভেবে দেখো, না ধনের শোষণে না ধনের দানে ধর্ম আছে। কেন ধর্ম নেই? কিন্তু তুমি ভয়ে একটা কিরাম যেন অন্যরকম করে দেখাতে চাইছো। তাই অর্থের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ধর্ম হলো অন্য জিনিস। একজন পদের পেছনে, পোস্ট আর কি, পদের পেছনে পাগল ছিল, যে আমায় উঁচু পোস্ট আরো পেতে হবে, আরো পেতে হবে, আরো পড়াশোনা করে, অনেক মানুষ করে যে আরো সিনিয়র হব, কি করে আরো শক্তিশালী হয়ে যাব, সেই চিন্তা মনে মানুষ করে। তাই অপরের ওপর কি করে আরো প্রভুত্ব বিস্তার করতে পারবো সেই কথা ভাবে, অপরে আমার ইচ্ছা অনুসারেই চলবে এরকমও মানুষ ভাবে। তাই জন্য সে নিজের পজিশনকে আরো উঁচু করতে চায়। চাওয়া কি? সেই চাওয়া, সেই সংসারেই চাওয়া, সেই প্রতিপত্তি চাওয়া। কোথায় থাকতে চাইছো? এইখানেই, এইটা ধরো। তাই অপরকে পীড়ন করতেই তোমার তখন ভালো লাগছে, তাই তুমি উঁচু উঁচু পদ চাইছো, যাতে তোমার শক্তি বাড়ে। তাই একদিন সে ক্লান্ত হয়ে যায়, একদিন তার বয়স হতে হতে ক্লান্ত হয়ে যায়, যে অনেক কিছুই তো করলাম, অনেককে তো নিজের নিচেতেই রাখলাম, অনেক আস্ফালন দেখালাম, অনেক কর্তাগিরি দেখালাম, তারপর তার 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 ফল হিসেবে ভেতরে তোমার তৃপ্তি তো আসেনি, শান্তি তো আসেনি। বা অধিকার তোমার যখন চলে গেল, অর্থাৎ ধরো রিটায়ার করলে বা চাকরি ছেড়ে দিলে, যাই হোক, তখন তুই অপরের জায়গায় নিজেকেই কষ্ট দিতে শুরু করছো, কারণ তোমার বিচার খোলেনি। তাই জ্ঞানী ব্যক্তি, অহংকারী ব্যক্তি বাদ বিবাদেই সময় কাটায়। জ্ঞান থাকলেও যদি অহংকার থাকে জ্ঞানের সঙ্গে, তাহলে তুমি ছোট তো হতে পারবে না, খালি জিততে চাইবে, তাই বাদ বিবাদ লেগেই থাকবে। তাই এই সময়তে তারপর হতাশ হয়ে যায়, কারণ অত জিতে গেলেও জানবে জিত তো হয়নি, মনে সেই তৃপ্তি কোথায় পেয়েছো। তখন সে এই সব ছেড়ে দিয়ে হতাশ হয়ে যায় এবং ধর্মের দিকে চলতে শুরু করে। তখন শাস্ত্র পড়ছে, গীতা পড়ছে, গীতা মুখস্থ করছে, এটা কিন্তু এও তো ধর্ম নয়। এসব জ্ঞানী ব্যক্তিরই একটা উল্টো রূপ। তাই এইগুলোই হলো বুড়ো বয়সের খেলনা। বাস্তবিক ধর্ম হলো নিজের ভিতরের সাক্ষী ভাবকে জাগৃত করা, নাহলে পারবে না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।